হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে বলতেছে, ভাইয়া আমি একটা বিপদে পড়ছি কলেজের সামনে, একটু তাড়াতাড়ি আসেন। আমি ছিলাম সেলফি রোডে। হঠাৎ মানে ওর কথা শুনে আমি একটু আর্লি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের এলাকায় এসে বিপদে পড়বে এমন হঠাৎ কি না কি হয়েছে। কি হয়েছে? কি সমস্যা বলো? সাড়ে যাইতে হবো? শহর থেকে ঘুরতে নিয়ে আসে কবিদের বাসায় গিয়ে কিনে দিয়েছি। টাকা লাগবে? কত লাগবে? যাওয়ার গাড়ি ভাড়া নেই নাকি? এই জন্য তো এটা বলা লাগেনি, এইভাবে বলতে হয়নি। কত হইলে হবে তোমাদের? লাগবে কত? 100 দিলে হবে। 100 দিলে হবে? ধরো হবে নি, 100 হবে নি? হবে, ঠিক আছে তাহলে যাও। আমিও বাড়িতে যাইতেছি। হ্যাঁ আমি তো আছি, আর কোনো ঝামেলা হয়েছে কিনা, আমি আরো তাড়াতাড়ি আসছি। আরে না না, সমস্যা না, দেওয়া লাগবে না, তুমি যাও, সমস্যা নাই। মেহমান না? শহর থেকে আসতে ঘুরতে কাছে টাকা ছিল সব শেষ, আমি আনছি ওইগুলো। আমি বলছি অন্য ঝামেলা হয়েছে কিনা, আরো তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বাসায় চলে যাবো, দোকান খুলবো তো যাই। ভাইয়া থাকো, হ্যাঁ না হইব তো না, আলো লাগবো, আর লাগবো না, ঠিক আছে। আমি ভাবছিলাম কোনো ঝামেলা হয়েছে, এখন দেখতেছি না, আসলে ও হিয়াকুব বেড়াইতে আসছিল। এখন বাসায় যাওয়ার জন্য ভাড়া না থাকায় বাসায় যেতে পারতেছে না, তাই আমাকে ফোন দিল। আসলে আমার নাম্বারটা ওর কাছে ছিল, ওর সাথে আমার আরও আগেও একবার দেখা হয়েছিল, আমার ফলোয়ার্স। এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে আসলে 100 টাকা দিয়ে মানে একটা মানবিক ইয়ে দেখাইতেছে। আসলে না, ও যদি ও যা চাইতো আমি তাই দিতাম, কারণ ও এখন 100 টাকা চাইতেছে, ওর ভাড়া 100 টাকাই লাগবে বাসায় যাইতে। ওর কাছে টাকা আছে বাসায়, বাট সে এই মুহূর্তে বিপদে পড়ায়, তাই ও আমাকে ফোন দিল। কারণ সে আমাকে চিনে, আমার ভিডিও সবসময় দেখে। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি, 1 টাকা হোক 100 টাকা হোক, অবশ্যই মানুষের বিপদে পাশে থাকবেন। কেউ বিপদে পড়লে অবশ্যই পাশে থাকবেন।